আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘ্যাটকলের পাতা বাটা বা খারকলের পাতা বাটার রেসিপি। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। এখানে আমি 2 আটি ঘ্যাটকল নিয়েছি, কেউ কেউ এটাকে আবার খারকল পাতাও বলে থাকে। এবার ডাটা থেকে পাতাগুলোকে আলাদা করে নেব। ডাটা থেকে পাতা আলাদা করে নেওয়া হয়ে গেছে, এবার পাতাগুলোকে ধুয়ে নেব। আর ডাটাগুলো দিয়ে আমি পরবর্তীতে আরেকটা রেসিপি তৈরি করব। আর এদিকে আমি ঘ্যাটকলের পাতাগুলো ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল গরম করে কয়েকটা শুকনো মরিচ ভেজে উঠিয়ে নেব। এখন ওই তেলের মধ্যে কয়েকটা লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব। এবার মাছগুলোকে একটু ভেজে উঠিয়ে নেব। তেলের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা রসুনের কোয়া। কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুন আরও কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা চেরা কাঁচামরিচ। আবারও একটু নাড়াচাড়া করে নেব। মরিচটা একটু বেশি ব্যবহার করতে হবে, কারণ যে কোনো ভর্তা টাইপের খাবারে মরিচের পরিমাণটা বেশি হলে খেতে কিন্তু ভালো হয়। দিয়ে দেব আগে থেকে কেটে রাখা শাক। শাকগুলো এখন দেখে অনেক বেশি মনে হলেও এটা ভাজতে ভাজতে অনেকটাই কমে যাবে। পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে একভাবে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। এই শাকটা আগে গ্রামেই পাওয়া যেত, এখন শহরেও সব জায়গায়ই কিনতে পাওয়া যায়। তবে কিভাবে রান্না করতে হবে এটা অনেকেই জানে না। একভাবে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে এই শাকটাকে ভাজতে হবে, তাহলে খেতে ভালো হবে, কোনো রকম গলা ধরার সম্ভাবনা থাকবে না। এমন শুকনো শুকনো করে ভাজতে হবে যেন শাকের ভিতরে কোনো প্রকারের রস না থাকে। এটাকে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার বেটে নেব। এর জন্য পাটায় প্রথমেই নিয়ে নেব একটু সরিষা বেটে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচ। এবার দুইটাকেই খুব ভালো করে বেটে নেব। এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা শাক অল্প অল্প করে দেব আর বাড়তে থাকবো। এই শাকটা কিন্তু সারা বছর পাওয়া যায় না, এই বর্ষার সিজনেই পাওয়া যায়। আমি এটাকে পাটায় বেটে নিলাম, আপনারা চাইলে মিক্সারেও বেটে নিতে পারেন। আসলে যে খাবারগুলো খেতে একটু বেশি সুস্বাদু হয় সেগুলো কিন্তু একটু ঝামেলা করেই খেতে হয়। শাক কিছুক্ষণ বেটে নিয়ে এর মধ্যে কয়েক কোয়া কাঁচা রসুনও বেটে নেব। আর এই কাঁচা রসুনের ঝাঁজ এবং ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। এটাকেও শাকের সাথে বেটে নেব। চিংড়ি মাছের পরিবর্তে এখানে 1 পিস রুই মাছ বা কাতল মাছও ভেজে দিয়ে দিতে পারেন। তবে এই ঘ্যাটকলের পাতা বাটাতে আমার মা কোনো ধরনের মাছ ব্যবহার করতো না, সেটাও কিন্তু খেতে আমাদের কাছে খুবই ভালো লাগতো। যত ভালো করে বাটা হবে খেতে কিন্তু ততটাই ভালো হবে, তাই শাকটাকে খুব ভালো করে বেটে নেব। ভালো করে বেটে নেওয়া হয়ে গেছে, এ পর্যায়ে একটা পাত্রে উঠিয়ে নেব। আমি যেভাবে ঘ্যাটকলের পাতার এই রেসিপিটা তৈরি করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দেব বেশ কিছুটা খাঁটি সরিষার তেল। কাঁচা রসুন আর কাঁচা সরিষার তেলের ফ্লেভারে এর স্বাদটা কিন্তু আরও বাড়িয়ে তুলবে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।